হ্যালো আমার সব শিকারী বন্ধুরা এবং আমার সব প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো মাছ ধরা ভিডিও না, আজকে একটা পুকুর খুলছে আমাদের এই মগরা, যেটা আপনারা আগেও দেখেছেন, মগরা আমতলা পুকুর। ঠিক তার অপোজিট ডাইরেকশানে এই পুকুরে আমি আগেও ভিডিও দিয়েছি, মগরা মাঠপাড়া ইউসুফদার পুকুর। তো আমি চলে এসেছি পুকুর পাড়ে। পুকুরের কি মাছ আছে সেটা শুনে নেব ইউসুফদার কাছ থেকে এবং পুকুরের লোকেশনটা একটু দেখাবো আপনাদের। তো চলুন দেখা যাক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন। তো এই যে পুকুর পাড়ে চলে এসেছি। পুকুরটা আপনারা আগেও দেখেছেন, আয়তনে বেশ বড়, মোটামুটি জলও খুব ভালো। এইসব পুকুরের জলের কন্ডিশন একটু যেরকম তার থেকে অনেক বেটার জল। তো যে চারিদিকটা এরকম, বসার জায়গাটাকে সব পরিষ্কার। হ্যাঁ একদম পুরো বসার জায়গা, একদম পুরো এরকম পাড়ে আপনাদের বুঝতে পারবেন আপনারা। খাবার দেওয়া চলছে, তাহলে মাছগুলো দেখাবো। একটু কাছের দিকে দাও, তাহলে সব কাছে চলে আসবে। সব কাছে চলে যাবে না। দেখুন মাছের সব মাছে চলে এসছে, সব মুভমেন্ট দেখুন। জাস্ট কয়েক ডলা খাবার দিল, তার ভিতরে সব মাছ চলে এসছে জায়গায়। তো এই হচ্ছে মাছ, দেখুন এই জাস্ট একটা দুটো খাবার দিল, মাছগুলো চলে এসছে। আর এই যে পুরো পুকুরের চারিপাশ বসা এরকম সুন্দর পাড়ের জায়গা, বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই পাশেও জায়গা আছে, ও পাশের জায়গা একটু দেখুন মাছের মুভমেন্ট দেখুন। আমি উপর থেকে কিছু গ্লাস কাপ দেখতে পাচ্ছি, আর কিছু কাতলা মাছও চলে এসছে। আর এই যে দেখুন এখানে বড় বড় মাছের সব মুভমেন্ট। মোটামুটি কটা সিট করছো? গেলবারে ছিল 40টা, আচ্ছা আচ্ছা এবারে করবো 35টা। আমি ধারের সিট 4টে সিট ধারে বাদ দিয়ে দেবো। আচ্ছা 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 বাদ দিয়ে বলছি 1 নম্বরে কোনো লটারি হবে না, আচ্ছা। কারণ যা লটারিতে ট্রেনে ধারে পড়বে সারাদিন মন খারাপ থাকবে। হ্যাঁ, ধারে 4টে কোনায় 4টে সিট বাদ দিয়ে আমি লটারি করবো। মানে সব ওই মাছগুলো বেশ বড় বড় সাইজের, মানে সব মাঝখানে সিট হবে, মিডিলে সিট হবে। ধারে মনে করে যে ধারের সিটটা এরম জায়গায় পড়বে, তো হ্যাঁ এই লটারির মধ্যে আসবে না এটা। আচ্ছা আচ্ছা, এটা বাদই থাকে। এটা বাদই থাকবে। আচ্ছা। ওটা এরা যারা ধারে সিট নিতে যাবে নেবে, কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে অনেকে কমেন্ট করে যে আমার ধারে পড়লো। হ্যাঁ হ্যাঁ সেটাই কপালটাই খারাপ। অ্যাকচুয়ালি পুকুরে সবাই একটু মাঝখানে সিটগুলো বেশি প্রেফার করে, পছন্দ করে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো ওই যে দেখুন মাছের সব মুভমেন্ট। আমি এইটুকু জায়গায় এসেছি, সব মাছ মোটামুটি যেটুকু দেখে মনে হলো যে অল্প কিছু খাবার দেওয়ার পরপরই মাছ সব এক জায়গায় হয়ে গেল। তো পর্যাপ্ত মাছ না থাকলে এরকম মাছের মুভমেন্ট হওয়াটা খুব সমস্যাই। দেখুন এখানে একটা বেশ ভালো সাইজের গ্লাস কাপ, এটা প্রায় গিলাস কাপই আছে, বিলাট কাপ নেই। বিলাট কাপ হয়তো 1-2 পিস থাকবে। গিলাস কাপ যা আছে সব 3-এর ওপরে। 3-এর উপরে। তো আমাদের ইউসুফদার সাথে কথা বলি। ইউসুফদা একটু বলো কি কি মাছ আছে একটু পুকুরের। তুমি একটু এই সাইডে আসো, এই সাইডে লাইটটা ভালো আছে। তো বলো পুকুরে কি কি মাছ ছেড়েছো এবছর? পুকুরে কোনো মাছ ছাড়া হয়নি, আমার সব নিজস্ব মাছ। বাহ, পুকুর নিজস্ব মাছ? নিজস্বই মাছ, সব নিজে হাতে তৈরি করা। বাহ, এটা খুব ভালো ব্যাপার। পুকুরের কাছ মাছের একটা দারুণ ব্যাপার থাকে, মাছের অন্য খাওয়ারও একটা দেখলে তো হ্যাঁ, একটুখানি সামান্য কিছু দিলাম, আমি সব পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের মাছ কন্টিনিউ মুভ করে যাচ্ছে, জানি না দেখা যাবে কিনা। আর একটু কাতলা মাছের ব্যাপারে বলো, কাতলা মাছ কি কি আছে? আমার পুকুরে কাতলা মাছটা বড় নেই, 6 পিস মাছ বড় আছে কাতলা মাছ। আচ্ছা 6 থেকে 8 প্লাস। আচ্ছা 6 থেকে 8 প্লাস। আর অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলো হলো 900 থেকে 1200, 1300, 1.5 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আর গ্লাস কাপ যা পাবে সব 2.5, 3, 4, 5-এর লাইনে, মানে 2.5 থেকে 5 পর্যন্ত গ্লাস কাপ আছে। আর রুই মাছ 500 গ্রাম থেকে 1.5 কেজি ইউজ পরিমাণ। আচ্ছা 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 মিরগেলের কথা বলতে হবে না, মিরগেল খেলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে মৃগেল মাছ কত পুরনো মাছ থাকে সেটা বলাও যায় না। তো তুমি একটু ঘুরে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর
পুকুরের সিট কটা করছো সেটা একটু বলে দাও। এবার 35টা করবো এবার। আচ্ছা। গেলবারে 42টা ছিল, আমি কমিয়ে দেবো। আচ্ছা ধারে 4 কোনায় 4টে সিট বাদ দিয়ে ব্যালেন্স সিটের লটারি হবে। আচ্ছা, এটা একটা খুব ভালো ডিসিশন, কেননা যখন লটারি হয় বা যখন অনেকে সিট বুক কারোর ধারে পড়ে গেলে কোনায় পড়লে অনেক একটু ভাবে কি না পুকুরের। এটা আমি মেন লাইনের পুকুরে এই ব্যাপারটা দেখেছি যে মেন লাইনের পুকুরে কি হয়, কোনার সিটগুলো বাদ থাকে। তো আমাদের এখানে যেটা শুরু হচ্ছে খুবই ভালো কথা, কোনারগুলো সিট আপনারা পাবেন না। আপনার যেখানে পুকুরের যেখানে খুশি আপনারা লটারি হলে যে কোনো প্রান্তে পড়তে পারে, মানে মাঝখানে সাইডে। তো মাঝখানে একটু সবার ব্যাপারটা থাকে, সবাই একটু মাঝখানের দিকে বসে। প্রচুর গ্যাপ দিয়েছি তো, 12-13 ফুট 14 ফুট সিটের গ্যাপ, একটা সিটের গ্যাপ 14 ফুট করে, সেটা তো খুবই ভালো ব্যাপার। 3টে করে চিপ 14 ফুট গ্যাপ, কারোর সাথে কেউ ডিস্টার্ব হবে না, এটা খুব ভালো ব্যাপার। আর টিকিট প্রাইস কি রেখেছে একটু? 1,500 টাকা 3টে করে চিপ, ছাতু পাউরুটি, কোনো সুজি টোপ, না কালো টোপ এগুলো কোনো চলবে না। আচ্ছা পুকুরে 4 মশলা করা যাবে না। আচ্ছা আমার কারণ পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। আচ্ছা আচ্ছা, তো মাছের একটা ক্ষতি হয়ে যাওয়ার ব্যাপার থাকে। মাছ অবশ্যই এখন গরমের সিজন, সামান্য এক মুঠো পুকুরে খাবার ফেলে দেবে, পুকুরে মাছ আছে কিনা বুঝতে পারবে। একদম 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 না। আমি একটা জিনিস আপনাদের বলি যে ইউসুফদা এসে প্রচুর পরিমাণে খাবার দেয়নি, খুব জোর হাতে করে 2 থেকে 3 মুঠ খাবার দিয়েছে। তো সেখানেই মাছের এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, জানি না বুঝতে পারছেন কিনা, পুরো মাছ এক জায়গায় হয়ে গেছে। তো আশা করি পর্যাপ্ত মাছ আছে, আর খুব একটা টিকিটের দামও আমার মতে বেশি না। এখন যেটা সব জায়গায় হচ্ছে, প্রচুর মাছ আছে বলে হিউজ পরিমাণ টাকা চার্জ করে তারপরে ফ্রি ক্যারে মাছ পায় না। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অবশ্যই, আমি নাম্বার তো দিয়ে দেবো, ইউসুফদার সাথে যোগাযোগ করে ইউসুফদাদের সাথে আরও ডিটেলসে জেনে আপনারা আসুন। আর একটা কথা বলি, আমরা কোনো সময় চাই না যে পুকুরে এসে আপনারা মাছ না পান। ওয়েদারের একটা ব্যাপার থাকে, সে তো অবশ্যই, সেটা আমার একটা শিকারি। হ্যাঁ, ইউসুফদা একজন খুব ভালো শিকারি, না একজন শিকারি না, ইউসুফদা ইজ এ গ্রেট শিকারি। মানে আমি যতদূর যেতে দেখেছি, এখানে একটা পুকুর আছে নামকরা পল্টুদার পুকুরে, যেদিনই বসে বড় মাছ হিট করে। তো একজন শিকারি পুকুর চালাচ্ছে, তো আপনাদের যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো আশা করি করবেন না। এটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত হিসাবে আমি আপনাদেরকে জানালাম। সো এই হচ্ছে ব্যাপার পুকুরের। তো ওপেনটা কবে হচ্ছে একটু বলে দাও। ওপেন হচ্ছে 23 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, মানে আজকে 23 তারিখ বৃহস্পতিবার, মানে 23শে মে, তাই তো? 14 তারিখ, 14 তারিখ মানে নেক্সট সামনে বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার, মানে আগামী 23শে মে বৃহস্পতিবার। অবশ্যই আগামী 23শে মে বৃহস্পতিবার পুকুরটা ওপেন হচ্ছে। তো যারা সিট বুক করতে চাইছেন, আমি আবারও বলে রাখি 35টা সিট আছে, তার ভিতরে কোনার সিটগুলো বাদ থাকছে। আর যে সিটগুলো তার ভিতরে লটারি হবে কি আপনার? লটারি প্রথম দিন লটারি হবে এবং পরের দিন থেকে বুকিং, দ্বিতীয় দিন থেকে বুকিং হবে। তো আপনারা যারা বুক করতে চাইছেন, আমি অবশ্যই ইউসুফদার নাম্বারটা দিয়ে রাখছি। আমি আবারও বলে রাখছি, আপনারা আসুন এবং আসার আগে আপনারা ইউসুফদার সাথে কথা বলে নিন, কথা বলে পুরো ডিটেলসে জেনে নিন কী পরিমাণ মাছ আছে। আমি শুধু বলবো, 1 মুঠ খাবার দিয়েছি, মাছ সব এক জায়গায় হয়ে গেছে। তো আপনারা পুকুরে এসে মাছ পাবেন না। দেখুন, পুকুরে মাছ থাকলে অনেক সময় ওয়েদারের জন্য মাছ খায় না, কেননা আমাদের এখন ওয়েদার মানে যখন তখন চেঞ্জ হচ্ছে। তো ওয়েদারটা যদি ঠিক থাকে তাহলে মাছ অবশ্যই হবে, এটুকু আমার মনে হয়। তো এটুকু বলার। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে আপনাদের যে ধরনের মাছ ধরার, যে কোনো মাছ ধরার ভিডিও বা যে কোনো মাছ ধরার বিষয়ে আপনাদের যেগুলো জানার থাকে সেগুলো আমার সাথে নির্দ্বিধায় ফোন করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই গরমে সেফলি সিকিউরলি মাছ ধরুন, এবং দেখাবো একটা নতুন ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।